এই ছেলেটাকে মনে রাখিস, আমি ওকে কাজে লাগাবো। 6 মাস পরে উনি আমাকে ওই তমসা রেখায় ডাকেন, একটা খুব মুখ্য চরিত্র আমি করি পাঠান বলে, এবং ওখান থেকে আমার প্রথম উত্থান হয়। আমার প্রথম বড় সিরিয়াল হচ্ছে তমসা রেখা। যাই হোক, তাপস দা আমায় বলেছিলেন যে আমি বাবা যখন যেখানে যাব, যদি বড় কিছু হয় আমি তোকে কিন্তু ডাকবো। তাপস দা ওখানে আমাকে ডেকে নেন এই ছবির জন্য। তখন তাপস দা প্রডিউসারদের একটা কথা বলেন যে স্যার ও পারবে। তো আমাকে বলা হয়েছিল যে প্রডিউসাররা বলেছেন যে ওকে সেকেন্ড হিরোটা দাও, মানে যার সাথে শ্রাবন্তীর বিয়ে ঠিক হয়েছিল, দ্বিতীয় যে চরিত্রটি ছিল সেটা। তখন তাপসদা বলেন যে স্যার ওই চরিত্রটা সেরকম জরুরি নয়, ওটা আমরা খুঁজে পেয়ে যাব, কিন্তু এই চরিত্রটা খুব জরুরি, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর সাথে আমি কাজ করেছি, ওর চোখ কথা বলে। শুনে আমার ভালো লেগেছিলো যে তাপসদা এতটা বিশ্বাস করে, এবং আমার জন্য ওটা প্রথম বড় ছবি ছিল। আমি বললাম ঠিক আছে। তো আমাকে ওরা বললেন যে ঠিক আছে তুমি বাইরে বসো। আমি বাইরে বসলাম। ইতিমধ্যে বেশ কিছু যারা আমাকে চিনতেন, আমার সাথে কাজ করেছিলেন, পরিচালক যেমন রাজীবদা গিয়ে ভেতরে বললো যে তুই এখানে কেন বসে আছিস। আমি বললাম দাদা এরকম এই ব্যাপার, আমাকে ডেকেছে। সঙ্গে সঙ্গে রাজীবদা ভেতরে গিয়ে আমাকে বললো, ওদেরকে বললো যে ওকে আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। সলিলদা, এনকে সলিল, স্ক্রিপ্ট রাইটার, সলিলদা ওখানে ছিলেন। বললো আমি কেল্লা ফতে করেছি এর আগে, ওর ছবি, ও খুব ভালো অভিনেতা, ওকে নিয়ে নিই। এটা ওনাদের আশীর্বাদ, ওনাদের ভালোবাসা আমার প্রতি। তো আমাকে অনেকক্ষণ বসিয়ে রাখার পরে একজন ওনাদের আসলেন টিম মেম্বার, এসে আমাকে বললেন যে শোন, তোর চুলগুলো কিন্তু একদম গুড়ি গুড়ি করে কেটে দেবো। আমি জানতাম যে ছুঁচ হয়ে ঢুকবো, খাল হয়ে বেরোবো, তো চুল কাটলে কাটুক, যা খুশি। বলছে তোকে কিন্তু কালো করে দেওয়া হবে। কিন্তু কোনো সমস্যা নেই। করে নিয়ে ওনারা আমাকে একটা বিরাট বড় শপিং মলে নিয়ে গেলেন, এবং ওখানে প্রায় 600 টাকা দিয়ে, সেই সময় 2011-র ঘটনা বলছি, 600 টাকা দিয়ে ওই নর্মাল যেটা এখানে দোকানে 50 টাকা হয়ে যায়, সেটা 600 টাকা দিয়ে আমার চুলটা কাটানো হলো। কাটানোর পরে আমাকে নিয়ে যাওয়া হলো মেকআপ রুমে। তখন হোয়াটসঅ্যাপ ছিল না, তো তখন মেল করা হতো। ধরুন আমার বাড়ি থেকে পাশের বাড়িতে যদি আমি কিছু পাঠাতে চাই, সেটা আমাকে মেল করতে হবে। মানে আমি কথার কথা বলছি, ধরুন আপনি কলকাতার টালিগঞ্জে বসে আছেন, আর আপনি রবীন্দ্র সরোবরে কাউকে একটা ছবি বা কিছু পাঠাতে চান, আপনাকে মেল করতে হবে। তখন হোয়াটসঅ্যাপটা ছিল না। তো ওনারা হোয়াটসঅ্যাপ করেন। তো হোয়াটসঅ্যাপ করার যখন লুক টেস্টটা হয়, তখন আমি ওনাদেরকে বলি যে আমার চোখের কাজলটা একটু মোটা করে বাড়িয়ে দিন। আর আমাকে যখন প্রডিউসাররা দেখেন, তখন ওরা বলেন যে শরীর বড় করতে হবে, চরিত্রটার নাম ভীম, তোমাকে ভীমের মতন দেখতে হবে। আমি বললাম যে শরীর কতদিন সময় আছে? বললো মাসখানেক। আমি বললাম স্যার মাসখানেকের মধ্যে আমি বডি কী করে বড় করব? আমি যেটা শুরু করি, আমি প্রচুর পরিমাণে ভাত খেতে শুরু করি, আর এমন জিনিস যাতে শরীরে একটু মেদ লাগে।